আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে দেখাবো আজকে হচ্ছে সেই যে মানে অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যেটাই বলি না কেন, যে ব্রহ্মপুত্র নদ আছে, ব্রহ্মপুত্র নদী। তো 10 থেকে 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নৌকাতে যখন হচ্ছে জীবন বাজি রেখে এই পাড়ে এসে দাঁড়ায় বা পাড়ে এসে ফিরে, এরপরে কি হয়, আর একটা যুদ্ধ শুরু হয়ে যায়। পাড়ে এসে ভিড়ার পরে এই যে একটা ডেজার্ট, সাহারা মরুভূমির মতো বালুর চর। তো এই চরে হচ্ছে নৌকা ভিড়ানোর পর এখান থেকে পায়ে হেঁটে আবার 2 কিলোমিটার যাইতে হয় যাত্রাপুর বাজারে, মানে মূল বাজারে। এটা আংশিক হচ্ছে সেই নৌকা ঘাট। আর এই নৌকা ঘাট দিয়েই হাজার হাজার মানুষ হাঁটতে হাঁটতে আসতেছিল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যাত্রাপুর হাটে। আর সেই হাট এমনই হাট যেটা কিনা সপ্তাহে 2 দিন হয়, শনিবার আর হলো মঙ্গলবার। আর আজকের দিন এই মঙ্গলবার শনিবারটাও হচ্ছে একই দিন যেটা কিনা হাট। আর একদিন হাট করলে তারা হচ্ছে সপ্তাহে 2 দিনকার হাট, সেই হিসেবেই তারা কেনাকাটা করে নিয়ে যায়। সব কিছুই পাওয়া যায় এখানে। এক কথায় আপনি যদি চিন্তা ভাবনা করেন, আপনার প্রেক্ষাপটে যতটুকু যাই কিছুই প্রয়োজন সব কিছুই হাটে পাওয়া যায়। আর আরেকটা বিষয় হলো যে হাঁটতেছি তো, আসলে হাঁটতে হাঁটতে এইভাবে কথা বলা যায় না, তারপরেও একটু ট্রাই করতেছি কথা বলার। এই যে দেখেন হাজার হাজার মানুষ সবাই হাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এইভাবেই চলে মানুষের জীবনযাপন, চরের মানুষের হাট বাজার। কোনো কিছু মানে একটা উদাহরণ হিসেবে যদি আমি বলি, ধরেন চরের মধ্যে অনেক কালাই হয়, বাদাম হয়, বা মৌসুমি যে শস্যগুলো হয়, এইগুলা যদি বিক্রি করতে চায় বা কেউ যদি কিনতে চায়, তাহলে কি করতে হয়, সেই চর থেকে মনে করেন যে নৌকাতে করে, নৌকা কি যদি শুকনো মৌসুম হয় তাহলে তো বাড়ির থেকে আবার মানে 2 কিলোমিটার মাথায় করে নিয়ে আসে, তারপর নৌকায় মানে রাখতে হয়। আবার সেই নৌকার থেকে 10 কিলোমিটার মানে করে আসতে হয়, পাড়ি দিয়ে তারপরে এই ঘাটের করতে হয়, পৌঁছাইতে হয়। তারপরে কি হয়, ওই একই অবস্থা। এখানে আসার পর হয় ঘোড়ার গাড়ি, না হলে ওই ট্রাক্টর তো হয়ই না, ঘোড়ার গাড়ি বেশি হয়। তো মাথায় করেই বেশি নেয়, কারণ যে টাকা ঘোড়ার গাড়ি ভাড়া দিবে সেই টাকা বিক্রি করাটাই টাফ হয়ে যায় মাঝে মধ্যে। সব কিছু মিলায় দেখা যায় যে যাত্রাপুরের জীবনযাত্রার মান বা চরের মানুষের মান যদি আপনি বিবেচনা করতে যান বাংলাদেশের প্রেক্ষাপটে, 64টা জেলার মধ্যে বাংলাদেশের একমাত্র জেলা, যে জেলা কিনা এখনও সব কিছুর থেকে বঞ্চিত, সেটা হলো কুড়িগ্রাম জেলা। আর এই জানেন আপনারা যে বাংলাদেশের সর্ববৃহৎ মানে নদ নদীর মধ্যে যে মেইন নদী বা নদ আছে সেটা হলো ব্রহ্মপুত্র। আর এই ব্রহ্মপুত্রই কিন্তু ইন্ডিয়ার আসাম রাজ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে কুড়িগ্রাম জেলাতে। এই হচ্ছে বাজার, ধান, সরিষা, পাট, তারপরে হচ্ছে আপনার বাদাম, এইগুলা এইভাবে মানুষ বিক্রি করে। খোলা জায়গা, রাস্তায় বিক্রি করতেছে। কেউ কেউ আবার মানে ছোট বাচ্চা বা হলো মানুষের খাওয়ার জন্য এগুলো বিক্রি করে। আর এই যে একটা দেখতেছেন, এই যে যাত্রাপুরের হাটের কাছাকাছি চলে আসছে অলরেডি। আর পাশেই একটা হচ্ছে বিল আছে, এটাও ভয়াবহ রূপ নেয় যখন বন্যা হয়, তখন মোটামুটি বলা চলে যে সারাক্ষণ শুধু পানি আর পানি, আর সব দিকেই পানি থাকে। আর ওইভাবে হয় না, মানে মানুষের খুবই দুর্বিষহ জীবনযাপন করতে হয়, বিশেষ করে বর্ষা মৌসুমে। এই যে খামারি তার খোলা ময়দানে ঘাস খাওয়ায় তরতাজা করছে, বড় একটা ষাঁড় গরু বিক্রি করতে নিয়ে যেতেছে হাটে। তো ঢুকবো এখান থেকে শুরু। এই যে দেখেন এখানে তরমুজ থেকে শুরু করে এখানে আম, মোটামুটি সিজনারি ফ্রুটস যা আছে সব কিছুই এখানে পাওয়া যায়। আর এখনও প্রবেশদ্বার মাত্র এটা যাত্রাপুরের। তো সাথেই থাকুন সবাই, দেখুন ভিডিওটা, উপভোগ করুন, ভালো লাগবে। আর যদি দেখা যায় যে এই ভিডিও কষ্ট করে করার ফলে আপনাদের একটু ভালো লাগতেছে বা একটু প্রশান্তি খুঁজে পাইতেছেন মনে, তাহলে কিছুই করতে হবে না, জাস্ট একটু লাইক করুন, ফলো করুন। এই তো এতটুকুই আবদার আপনাদের কাছে। এই তো হচ্ছে সোনালি ফসল, ধান ঘরে কাটবে, তার রাখার যে হচ্ছে ডুল বলে এটাকে, ডুলি, এই ডুলগুলা। তো যাই হোক,
ঠিক আছে, হ্যাঁ, দেখতে থাকুন সবাই, চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অপরূপ এরকম দৃশ্য সবসময় দেখুন আমাদের সঙ্গে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনাদের